হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করব, সেটি হলো আপনি কিভাবে আপনার চ্যানেলের জন্য অথবা আপনি যে কোনো বিষয় নিয়ে আপনি একটি লোগো কিভাবে তৈরি করবেন সেটি আপনাদের সাথে আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে একটি লোগো তৈরি করতে পারবেন। তাই চলুন আর দেরি নয়, কাজটি শুরু করা যাক। শুরু করার আগে যে বিষয়টি সেটি হলো আপনি যদি আমার চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, তাহলে পরবর্তীতে কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনি পেয়ে যাবেন খুব সহজেই। চলুন কাজটি শুরু করা যাক। প্রথমে যে কাজটি করবো সেটি হলো আমি চলে যাব আমার হাতে থাকা গুগল প্লে স্টোরে গিয়ে যে সার্চ বারটি পাবো সেখানে আমি লিখে দেবো ক্যানভা লিখে সার্চ করবো। সার্চ করার পরে যে ইন্টারফেসটি আছে সেটি কিন্তু এখানে আমাকে আপডেট দেখাচ্ছে। এটুকু আপনারা আপডেট দেখালে আপনি এটিকে আপডেট করে নেবেন, কারণ আপনি যদি আপডেট দেখায় আপনি অবশ্যই আপডেট করে নিতে হবে, নাহলে কিন্তু কাজগুলো করা কঠিন ব্যাপার। তাহলে আমার এটা কিন্তু অলরেডি আপডেট হতে চলেছে। আপডেট হয়ে গেলেই কিন্তু আমি কাজগুলো আপনাদের সাথে দেখিয়ে দেবো যে কীভাবে আপনি এই কাজগুলো করে ফেলতে পারবেন। তার আমাকে একটু অপেক্ষা করতে হচ্ছে যে এগুলো আপডেটের জন্য। তাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কিন্তু আপনারা অবশ্যই লাইক করে দেবেন, কারণ আপনারা যদি একটু লাইক করেন অথবা কমেন্টস করেন তাহলে আমরা এত কষ্ট করে যে ভিডিও বানাই তার কিন্তু একটু অনুপ্রেরণা পাই যে আসলে যে আমরা কষ্ট করেছি, তখন অনেক ভালো লাগে যে আপনারা একটা লাইক করেছেন, একটু কমেন্টস করেছেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করেছেন। এটি যখন আপডেট হয়ে যাওয়ার পরে আমাকে এখানে কিন্তু ওপেন দেখাচ্ছে। আমি চলে যাব সরাসরি ওপেনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসবে দেখেন, ওপেনে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আসছে সেটি চুজ ফ্রম ওভার 15,000 ফ্রি রেডি ইউজ টেমপ্লেটস ফর ইউর নেক্সট প্রজেক্ট। এখান থেকে কিন্তু আপনি 50,000-এর মতো এখানে অলরেডি রেডি করা আছে লোগো, বা আপনি যে বিষয়ে আপনি বানান সেগুলোর এখানে দেয়া আছে আপনার 50,000 মতো। সেখান থেকে আপনি একটি বাছাই করে কিন্তু আপনার কাঙ্ক্ষিত লোগোটি তৈরি করতে পারেন খুব সহজেই। তাহলে যে ইন্টারফেসটি আছে সেখানে দেখেন এখানে আছে মোবাইল ভিডিও। আপনি মোবাইল ভিডিওর জন্য যদি বানান লোগো, তারপরে ইনস্টাগ্রাম পোস্ট, তারপর ইউর হিস্টোরি, তারপর ফেসবুক পোস্ট, ফায়ার, তারপরে ফেসবুক কভার, বিজনেস কার্ড, পোস্টার এবং মেনু, ইনস্টাগ্রাম স্টোরি, রিজিউম, সার্টিফিকেট, তারপর প্রেজেন্টেশন, তারপর ল্যান্ডস্কেপ। এখানে বিভিন্ন ধরনের অনেক জিনিস আছে, আপনার যেটা প্রয়োজন আপনি সেটি কিন্তু আপনি এখান থেকে বাছাই করে ফেলতে পারবেন। যেহেতু আমি একটি লোগো তৈরি করব তাই আমি চলে যাব লোগোতে। যেমন লোগোতে ক্লিক করার পরে যে ইন্টারফেসটি আছে এখানে ব্ল্যাঙ্ক, জেমিশন, এখানে আপনার বিভিন্ন ধরনের লোগো আছে। আপনি যে বিষয়টি নিয়ে লোগো বানাতে চান বা আপনার আকর্ষণীয় করার জন্য লোগোটি তৈরি করতে চান, তাহলে আপনি এখান থেকে লোগোর যে ফরম্যাট আছে ব্ল্যাঙ্ক ফরম্যাট সেটিকে আপনাকে বাছাই করে নিতে হবে যে আপনি কোন ফরম্যাট বা কোন লোগো তৈরি করতে চাচ্ছেন, সেটি কিন্তু আপনাকে এখান থেকে বাছাই করে নিতে হবে। কারণ এগুলো যে ফ্রি লেখা যেগুলো সেগুলো কিন্তু আপনি ফ্রি ইউজ করতে পারবেন, যেগুলো আপনাকে প্রিমিয়াম যেটা সেটি কিন্তু আপনাকে এখানে ক্রেডিট দিয়ে তারপরে আপনাকে কিন্তু ইউজ করা লাগবে। তাই আমি চলে যাবো একটা ফ্রি, যে আমি কীভাবে একটি ফ্রি লোগো তৈরি করব। আমি একটা ফ্রি লোগো তৈরি করার জন্য আমি এটিকে ক্লিক করলাম। যেমন আমি ক্লিক করার পরে যেটি আসছে সেটি হলো এখান থেকে আসছে, দেখেন আমাকে এখানে কিন্তু একটি লোগোর নমুনা দেওয়া আছে, এখান থেকে অনেক লেখার নমুনা দেওয়া আছে। আমি এখান থেকে লেখাগুলো আমি এখান থেকে চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য সেটি করবো যে সেটা প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখেন এলিমেন্টস, গ্যালারি, আপলোডস, টেক্সট, তারপরে মোর, এখান থেকে আপনার এখান থেকে বাছাই করে নিতে হবে। যেমন আমি এখান থেকে চলে যাব এলিমেন্টসে। যেমন আমি এখান থেকে এলিমেন্টসে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন উপরের দিকে তাকান, তারপর দেখেন লাইন, অ্যারো, ফ্রেম, সার্কেল, স্কোয়ার। আপনি কোন ধরনের আপনার লাইন, অ্যারো বা একটি ফ্রেম চান সেখান থেকে আপনাকে এখানে থেকে একটি ফ্রেম সিলেক্ট করে নিতে হবে। আর নিচে দিকে দেখেন প্রো, যেটা প্রো ভার্সন সেটি আপনাকে অবশ্যই
কিন্তু টাকা দিয়ে কিনে নিতে হবে, তারপর আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। যেহেতু আমি একটা ফ্রি দিয়ে ব্যবহার করবো, তাই আমি একটি ফ্রি ব্যবহার করব। ঠিক আছে, তো আমি চলে যাবো গ্যালারিতে গিয়ে আমি একটা ছবি চুজ করব। এখান থেকে আপনার যে ছবিটা প্রয়োজন বা যে ছবিটা আপনি এখানে দেবেন, সেই ছবিটা আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে যে আপনি কোন ছবিটা আপনি এখানে লোগোতে ব্যবহার করতে চান। তাহলে আপনাকে সেই ছবিটা বের করে আনতে হবে। যেমন আমি এই ছবিটা সিলেক্ট করবো, এটিকে আমি পছন্দ বা আমি এটিকে লোগো হিসেবে ব্যবহার করব। তো আমি এটিকে ক্লিক করে আপনার পছন্দ অনুযায়ী আপনার যেখানে প্রয়োজন সেখানে আপনি কিন্তু বসিয়ে দেবেন। যেখানে আপনার লোগোতে ব্যবহার করবেন সেখানে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, তারপরে যদি আপনি এখান থেকে নাম চেঞ্জ করতে চান, যে নামে এখানে আমার যেটা নাম সেটাই দেবেন, তাহলে আপনি এখানে সিলেক্ট করবেন। ওকে, তো আমি এখান থেকে একটি নাম দিয়ে দিচ্ছি। যেমন আমি নামটি দেওয়া হয়ে গেলে আমি ব্যাকে ক্লিক করবো, করার পরে এডিটের কাছে আপনি এখানে যে লেখালেখি করছেন সেটি যদি আপনি এডিট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। ওকে, যেহেতু আমি চাচ্ছি না যে আপনি যদি এখানে ডিলিট করতে চান এটা, তাহলে ডিলিট ক্লিক করবেন। ডুপ্লিকেটে যদি সেম আর একটা ডুপ্লিকেট চান তাহলে ডুপ্লিকেটে ক্লিক করবেন। ওকে, তো এখান থেকে আপনি কিন্তু ছোট বড় আপনার ফন্ট আপনি ছোট বড় এখান থেকে কিন্তু আপনি করে নিতে পারবেন। ঠিক আছে, যখন আপনার এরকম একটি সুন্দর মানের একটি ভালো লোগো হবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে লোগো ভালো করার জন্য বা কালার প্রয়োজন থেকে আপনি করতে হবে। তো আমি চলে যাব কালারে ক্লিক করলে এখান থেকে বিভিন্ন কালার আছে, আপনি কিন্তু এখানে যে ব্যাকগ্রাউন্ড কালারগুলো কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, আপনার ইচ্ছে অনুযায়ী আপনার যে কালারটা প্রয়োজন আপনি সেই কালারটা এখান থেকে বাছাই করবেন। যেমন আমি এখান থেকে যদি এই কালারটা বাছাই করি তাহলে আমি এটিকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পরে আমি চলে যাব ব্যাকে গিয়ে যেটা হলো অ্যানিমেট। এখান থেকে যদি আপনি অ্যানিমেট করতে চান তাহলে এখান থেকে অ্যানিমেটে ক্লিক করবেন। তারপরে হচ্ছে কমেন্টস, এখানে কাজ শেষ। তো আমি চলে যাব ব্যাকে যখন আপনারা এটি কিন্তু যখন লোগো আকারে একদম সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে, তো এটিকে অবশ্যই আপনাকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড না করলে কিন্তু আপনি এটি গ্যালারিতে পাবেন না। তার আমি চলে যাব ডাউনলোড, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে সেটি হলো এখানে আসছে পে অ্যান্ড সেভ। আপনি যদি এখানে এটাকে টাকা দিয়ে ব্যবহার করেন বা পে অ্যান্ড সেভ, তাহলে আপনি এখানে পে অ্যান্ড সেভ ক্লিক করবেন। আর আপনি যদি চান যে ডাউনলোডে ড্রাফট, আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন একদম ফ্রিতে। ওকে, তো এখান থেকে প্রিপেয়ার ইউর ডিজাইন, এখানে আমার কিন্তু এটি প্রিপেয়ার হচ্ছে। এটি প্রিপেয়ার হওয়ার পরে কিন্তু আমার এটা ডাউনলোড হয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তখন এখান থেকে আপনি গিয়ে আপনি যদি কোনো জায়গায় লোগোটি ব্যবহার করার প্রয়োজন তাহলে আপনি কিন্তু ওখান থেকে লোগোটা নিয়ে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আপনি এটি ডাউনলোড যখন হয়ে যাবে তবে এটি কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে। যাই হোক, আজকের মতো এখানে আমি শেষ করতে চাচ্ছি, তাই আমি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একটা বিষয় সেটি এখন আমরা রিকোয়েস্ট করি সেটি দেখা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন, তাহলে পরবর্তীতে নোটিফিকেশন পেয়ে যাবেন খুব সহজে। তো এখানে শেষ করছি।